আসসালামু আলাইকুম। আজ 28 অক্টোবর রোজ মঙ্গলবার। আমি বর্তমান অবস্থান করতেছি ঢাকা সদরঘাটে। আর আমি প্রতিদিনের মতো শিডিউল পোস্ট করার জন্য বর্তমানে সদরঘাটে আছি। আর আজকে সদরঘাট থেকে কোন কোন রুটে কোন লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আমার পুরো ভিডিওর সাথে থাকলে আপনারা জানতে পারবেন আজকে পুরো সদরঘাট থেকে কোন কোন লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটে। দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে ঢাকা চাঁদপুরগামী ইমাম হাসান 5 আজকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সকাল 11টায়। তারপরে আছে ইমাম হাসান 2 ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে 11টা 45 মিনিটে। এবং তারপরে আছে আওলা 6 দেখতে পাচ্ছেন আওলা 6 ঢাকা থেকে ছেড়ে যাবে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ঢাকা থেকে ছেড়ে যাবে 10টা 25 মিনিটে হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আওলা 6। এবং তারপরে আছে ঢাকা ইলিশা কালীগঞ্জগামী ফারহান 9। আর এই ফারহান 9 লঞ্চ প্রতিনিয়তই ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সকাল 11টা 45 মিনিটে ছেড়ে যায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং রাত 10টায় ছেড়ে আসে ইলিশা কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। এবং তারপরে দেখতে পাচ্ছেন এমবি যুবরাজ 7। আর এই যুবরাজ 7 লঞ্চও ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রতিদিন দুপুর 12টা 30 মিনিটে। আর ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা ইলিশা কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত 8টা 40 মিনিটে। এবং তার অপর পাশে আছে ঢাকা কালীগঞ্জগামী আরেকটি লঞ্চ এমবি আলওয়ালিদ 4। আলওয়ালিদ 4 সুরভি 8 লঞ্চের ব্যানারে চলাচল করে থাকে। দেখতে পাচ্ছেন আলওয়ালিদ 4। এই আলওয়ালিদ 4 লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর 2টায়। ঠিক দুপুর 2টায় ঢাকা থেকে ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং পরবর্তী ইলিশা কালীগঞ্জগামী লঞ্চ এখন পর্যন্ত ঘাটে আসেনি। যদিও ইলিশা কালীগঞ্জগামী পরবর্তী লঞ্চ হলো বিকাল 4টায় ছেড়ে যাবে পুনরায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। ছেড়ে যাবে সম্ভবত থাকবে কর্ণফুলী 3 বা কর্ণফুলী 11। এই দুটি নৌযানের মধ্য থেকে একটি ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এমবি বন্দন 8 বর্তমানে আসছে ঢাকা সদরঘাটে কাঠপট্টি মুন্সিগঞ্জ থেকে এবং যাত্রী নামতেছে। আর এই কাঠপট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আবারও ছেড়ে যাবে ঢাকা থেকে বিকেল 3টা 30 মিনিটে কাঠপট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছোট লঞ্চটি। এবং অপর পাশে আছে এমবি জিলানি ঢাকা থেকে ছেড়ে যায় বিকেল 5টায় কাঠপট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এবং তার অপর পাশে আছে এমবি জামাল 8 আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে খেপুপাড়া পাড়াবন্দর 10 মিনিট কোরালিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। এবং তার অপর পাশে আছে পারাবত 15। দেখতে পাচ্ছেন পারাবত 15 সম্ভবত আজকে ঢাকা থেকে জামাল 8 ছেড়ে যাবে না, জামাল 8 ছেড়ে আসছে সকালে যাত্রী নেমিয়েছে এবং এই পারাবত 15 যাবে আজকে ঢাকা থেকে খেপুপাড়া পাড়াবন্দর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। তারপরে আছে জাকির সম্রাট 4 আর জাকির সম্রাট 4 আজকে ঢাকা থেকে গোসেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং গোসেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায় আর এমবি জাকির সম্রাট 4। তারপরে আছে ঢাকা ভোলা খেয়াঘাট রুটের এমবি ভোলা। আর এমবি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 8টা 30 মিনিটে। আর তারপরে আছে এমবি মানিক 1। আর এই মানিক 1 ঢাকা থেকে ছেড়ে যাবে বুরহানুদ্দিনের উদ্দেশ্যে গঙ্গাপুর বুরহানুদ্দিন। আর দেখতে পাচ্ছেন রুটগুলো লেখা আছে গায়ে। তারপরে আছে গ্লোরি অফ শ্রীনগর। আজকে ঢাকা থেকে গ্লোরি অফ শ্রীনগর ছেড়ে যাবে 7টা 45 মিনিটে লালমোহনের উদ্দেশ্যে, নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গ্লোরি অফ শ্রীনগর।
তারপরে আসছে এমবি আসা যাওয়া পাস। এই লঞ্চটি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে গাইনখালী, চরমন্তাজ, রাঙ্গাবালি, বাবুরহাটের উদ্দেশ্যে। আর ছেড়ে যাবে ঢাকা থেকে 6টা 45 মিনিটে। তারপরে আছে এমবি বন্দনাট আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বন্দন পাস ছেড়ে যাবে ঢাকা থেকে নুরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে বন্দন পাস। তারপরে আজকে আছে ঢাকা থেকে মনপুরা হাতিয়াগামী দুটি লঞ্চ, দেখতে পাচ্ছেন মনপুরা হাতিয়াগামী। একটি হলো ফারহান 3, একটি হলো ফারহান 10। ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ফারহান 10, সেকেন্ড ট্রিপে আছে ফারহান 3। আর ফারহান 3 ছেড়ে যাবে 6টা 30 মিনিটে এবং ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায় আর ফারহান 10। এরপরেই আছে ঢাকা বেতুয়া সরপেশনগামী আরও দুটি লঞ্চ। আজকে ঢাকা থেকে বেতুয়া সরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তাশরিফ 3 এবং তাশরিফ 4। তাশরিফ 3-এর পরিবর্তে যাচ্ছে তাশরিফ 2। দেখতে পাচ্ছেন তাশরিফ 2 আছে আজকে বেতুয়া সরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে রাত 8টা 15 মিনিট এবং সেকেন্ড ট্রিপ নিয়ে ছেড়ে যাবে 8টা 30 মিনিটে। আর এই দুটি লঞ্চ আজকে ছেড়ে যাচ্ছে বেতুয়া সরপেশনের উদ্দেশ্যে। এবং আজকে ঢাকা থেকে বরগুনার কোনো লঞ্চ নেই, দেখতে পাচ্ছেন। বরগুনার লঞ্চ এখানেই আসার কথা ছিল। যদি আজকে থাকতো বরগুনার লঞ্চ অবশ্যই এখানে থাকতো, তবে আজকে ঢাকা থেকে বরগুনার কোনো লঞ্চ নেই এবং ছেড়ে যাবে আগামীকালকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে পুবালি 1 আর ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। দেখতে পাচ্ছেন রাজহংস 10 আছে বর্তমানে ঘাটে, ছেড়ে যাবে ঢাকা থেকে শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে, ছেড়ে যাবে 9টা 45 মিনিটে ভাসানচরের উদ্দেশ্যে। এবং তারপরে আছে সম্রাট 2 আজকে ঢাকা থেকে শৌলা মূলদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই সম্রাট 2। দেখতে পাচ্ছেন সম্রাট 2 আজকে যাচ্ছে মিতালি চাইডের পরিবর্তে এই সম্রাট 2। এবং আজকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না ঢাকা হুলার ভান্ডারিয়া গামী লঞ্চ, যদিও আজকে থাকার কথা ছিল ঢাকা হুলার ভান্ডারিয়া গামী পুবালি 7, যদিও এখন পর্যন্ত ঘাটে আসেনি সেই ঢাকা হুলার ভান্ডারিয়া গামী পুবালি 7 লঞ্চ। আর দেখতে পাচ্ছেন পরবর্তী লঞ্চ হলো ঢাকা জালকাঠি গামী লঞ্চ, যে লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুর বরিশাল ভায়া জালকাঠি গিয়ে থাকে। আর ঢাকা থেকে ছেড়ে যাবে 8টা 15 মিনিটে এই সুন্দরবন 12। আর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টি লঞ্চ। ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে সুরভি 7 লঞ্চ, দেখতেই পাচ্ছেন ঘাটে প্লেসে আছে। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট 3টি লঞ্চ, দেখতে পাচ্ছেন। ফার্স্ট ট্রিপে আছে সুরভি 7 এবং সেকেন্ড ট্রিপে আছে পারাবত 12 এবং 3 নম্বর পজিশন নিয়ে ঘাট ত্যাগ করবে এম খান 7। এই 3টে লঞ্চ ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 9।